শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে চলে এসেছি একটা বিষয় নিয়ে আলোচনা করতে তোমাদের সাথে। বিষয়টা যদিও খুবই গুরুগম্ভীর, কিন্তু আমাদের জীবনের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। তো কথাটা শুনে কিন্তু তোমরা কোনো ভয় পেও না, কেননা মনে হবে খুব কঠিন, কিন্তু এতটাই সহজ। এবং এটা যদি আমরা আমাদের জীবনে লাগাতে পারি, হ্যাঁ, এটা আমি বলতে পারবো না, এটা কেউ কোনো গ্যারেন্টি দিতে পারে না যে এটা শুনলে এটা আমাদের কি টাকা পয়সা আসবে, বা আমাদের কি চাকরি হবে, বা আমার কি মেয়ের বিয়ে হয়ে যাবে, বা আমার ছেলের ওইটা হয়ে যাবে, সেটা নয়। কিন্তু কথা হচ্ছে জীবনটা অনেক সমৃদ্ধ হবে, এবং আমি ঠিক ওই কর্মটা ঠিক করব। এবং অবধারিতভাবে আমরা যদি ঠিক কর্ম করি, তাহলে জীবন কিন্তু সাময়িক নয়, চিরদিনের মতো কিন্তু একটা সুন্দরভাবে একটা প্রবাহিত হবে, যেটা একটা একদম কি বলে হেলদি ফ্লো যাকে বলে, যে সাময়িক একটু ভালো থাকলাম, কিন্তু তারপর আমি একাকিত্ব, বা তারপর আমি অসুস্থ হলাম, বা তারপর আমার বিভিন্ন রকম প্রশ্ন এলো। তো এই যে গুরুগম্ভীর আলোচনা, এটা যদি আমি একটু মাথায় আমরা ঢুকিয়ে নিতে পারি, কারণ এগুলো তো সত্যি কথা কোনো পয়সা লাগে না, একটুখানি খালি একটু ধৈর্য ধরে খালি শুনতে হয়। তাও আমি সবাইকে বলি একদিনে শুনতে হবে না, অল্প অল্প করে শোনো, একটু টেনে টেনে শোনো, কিন্তু শোনো, কেননা যদি একটু কাজে লাগে। তো আজকে যে তত্ত্বটা, সেটা হচ্ছে প্রতীত্ব সমুৎপাদ, বা যেটাকে ইংলিশে বলে, আমার চ্যানেলটা বাংলায়, তাই আমাকে বাংলাতে বলাটা খুব জরুরি। সেটা হচ্ছে প্রতীত্ব সমুৎপাদ, যেটার ইংরেজিতে কথা হচ্ছে ডিপেন্ডেন্ট অরিজিনেশন। এবং আমরা জানি তথাগত বুদ্ধের এই জীবনে বা এই কি বলবো, এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য বা মূল ওনার যে বাড়ি, ওনার ঘর ছাড়া, ওনার ওই রাজকীয় পরিবেশ ছেড়ে, ওনার একেবারে সাধারণভাবে সাধুর মতো, ভিক্ষুকের মতো জীবন কাটানো, সব কিছুর উদ্দেশ্য কিন্তু ছিল মানুষের স্বার্থে, এবং সুখ দুঃখ আনন্দ বেদনার ওপরে, বা জরা জীর্ণতা, বার্ধক্য, সে এজিং, সিকনেস, ডেথ, এগুলোর ওপরে মানুষকে নিয়ে যাওয়া। তো আমি তোমাদের এর আগেও বলেছি, আমার এটা নিজের খুব প্রশ্ন ছিল যে ডেথের ওপরে আবার কি করে উঠবো, সুখ দুঃখের ওপরে আবার ওঠা যায় কি না। তো হ্যাঁ, সেগুলো আমরা প্রতিটি মুহূর্তে আমরা কিন্তু অ্যাংজাইটিতে প্রতিটি মুহূর্তে শেষ হচ্ছি। কত কত কোষ আমাদের শরীরে নষ্ট হয়ে যাচ্ছে টেনশনে। আজকে টেনশনে আমাদের মাথার চুল পড়ে যাচ্ছে, টেনশনে আমাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, টেনশনে কত বড় বড় রোগ হয়ে যাচ্ছে। তো সব কিছুর মূলেই কিন্তু এই কার্যকারণ। তো এইটা বলতে গিয়ে এই রোজ রোজ যে আমরা টেনশনে মরছি, বা রোজ রোজ যে একটা অনিশ্চয়তায় মরছি, বা রোজ রোজ এমন মানুষ অনেকেই আছেন যাদের জীবনে কোনো টেনশন নেই। এই ভিডিও তাদের জন্য নয়, এই ভিডিও তাদের জন্য যাদের জীবনে আমার মতো সাফারিং আছে, এবং যারা মানুষকে শেখাতে চায়। হয়তো সাফারিং নিজের নেই, কিন্তু আমি যদি কিছু একটা ওষুধ শিখে যার সাফারিং আছে তার কাজে লাগতে পারি, তাহলে কিন্তু সেটা আমারই ভালো একটা কার্য, বা ভালো একটা কজ ক্রিয়েট হলো। তো যাই হোক, এটা বলতে গিয়ে আমি ওই প্রতীত্ব সমুৎপাদে চলে আসছি। সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা মারাত্মক, কি বলবো, মারাত্মক একটা কনসেপ্ট বা একটা তত্ত্ব, যেটা আমাদের শেখাচ্ছে যে আমাদের জীবনে যা কিছু হচ্ছে, যা কিছু ইচ অ্যান্ড এভরিথিং, সেটা দুঃখ, কষ্ট, অশান্তি, পয়সার কমতি, স্বাস্থ্য, যা সেগুলো প্রত্যেকটার পিছনে হচ্ছে উৎপত্তি। তো এই প্রতীত্ব সমুৎপাদ কথাটা যদি আমি ভাঙি, তাহলে সেটার মানে হচ্ছে কোনো কিছুর থেকে উৎপন্ন হওয়া। তো কোনো কিছু না করলে যেরকম এফেক্ট হয় না, কিছু কার্য আমি যদি করলাম না, বা আমি যদি ভালো কাজ করলাম, তার এফেক্ট কখনো খারাপ হবে না। তো এও ঠিক তাই, যেটা থেকে আমার জীবন উৎপন্ন, বা আমার যেটার থেকে, যা কিছুর থেকে আমার জীবনের মুহূর্তগুলো, অনেকগুলো মুহূর্ত মিলিয়ে কিন্তু একটা গোটা দিন। তো আমি যদি বলি যে না, আমি তো গোটা দিন কোনো খারাপ কিছু ভাবিনি, আমি ওই সকালবেলা একবার ভেবেছিলাম, তো সেটাও কিন্তু কন্টিনিউ, ওটাও কিন্তু ওই ফ্লোয়ের মধ্যেই। তো নদী যখন ফ্লো করছে, সব কিছু নিয়েই তো ফ্লো করছে। তো এও ঠিক তাই, মুহূর্তগুলো আমাকে ওই উৎপত্তি, বা কিসের থেকে আমার উৎপত্তি হচ্ছে সেইটা।
তো সেই উৎপত্তিটা যদি আমি কন্ট্রোল করতে পারি, বা সেই উৎপত্তিটা যদি আমি চেহারাটা ট্রান্সফর্ম করে নিতে পারি, তাহলে কিন্তু এই প্রতীপ্ত সমুৎপাদ, আমার যে উৎপত্তি যেটা হচ্ছে, সেটা কিন্তু ধীরে ধীরে ট্রান্সফর্ম হয়ে যাবে এনার্জিতে, একটা সুন্দর একটা এফেক্টে। যেরকম তোমাদের হয়তো এটা আমি আগেও বলেছি যে বোনের ওপর, কাজিন সিস্টার, তো তার ওপর একটা মারাত্মক হিংসে, জানা গেল যে যার কথা বলছি তার শরীরে এই যে মারাত্মক একটা স্কিন ডিজিজ, ডাক্তার সারাতে পারছিল না। জানা গেল যে ওর ওই হিংসের থেকে ওর জীবন, প্রতিটি মুহূর্তে ওর জীবনের ওই উৎপত্তিগুলো ওর হিংসের থেকে, এই যে এফেক্ট, বা আমার এই যে শরীরটা, আমরা যে জন্ম নিই, আমরা তো কিছু কিছু করতে আসি জন্মে, বিভিন্ন কিছু পূর্ণ করতে আসি, যতক্ষণ আমাদের পূর্ণ হয় না আমরা ততবার জন্ম নিতে থাকি। তো এই জীবনটাও ঠিক তাই, যার জন্য বলে, যখন ঠাকুর না করুক কোনো একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে কেউ বেঁচে গেল, বলে যে যারা মানে যারা পড়াশোনা করে এইসব, বা যারা মহাপুরুষ, তারা বলেন যে নিশ্চয়ই ওর কোনো পারপাস আছে লাইফে, তার জন্য বেঁচে গেল। তো পারপাসটা কি? পারপাসটা হচ্ছে ওই উৎপত্তিটাকে ঠিক করা, এবং উৎপত্তিটাকে যখন আমরা ঠিক করব, তখনই কিন্তু আমাদের ওই পুরনো যে কার্মিক প্যাটার্নসগুলো অনেকটা কিন্তু শেষ হয়ে যাবে, অনেকটা মানে আমি যদি উৎপত্তিটা বুঝতে পারি, যেরকম কোন একটা মানে কোন একটা ইয়েতে, কোন একটা বিল্ডিংয়ে ধরো ইলেকট্রিক্যাল কোনো একটা কিছু একটা অ্যাক্সিডেন্ট গোছের হলো, তো যতক্ষণ না ওটার উৎপত্তি, এই যে যেটা হলো, সেটার একটা উৎপত্তি স্থল থাকবে, সেইখানটা যদি আমি মেরামত না করি, তাহলে কিন্তু এটা হতেই থাকবে। ওখান থেকে যতক্ষণ ভুল জিনিসটা বেরোবে, বা যে যতক্ষণ ওটা ঠিক হচ্ছে না ওই উৎপত্তি স্থলটা, যার জন্য আজকে ছোটোবেলায় তো আমরা জানতে পারতাম না, কিন্তু এখন বিজ্ঞান আমাদের এখানেই নিয়ে গেছে যে আমরা ঝড় আসার আগে উৎপত্তি স্থল, এবং সেখান থেকে কন্ট্রোল তো করতে পারি না, প্রাকৃতিক জিনিস কেউ কন্ট্রোল করতে পারে না, কিন্তু আমরা আমাদের জীবনের উৎপত্তি আমরা প্রার্থনা করি, কিন্তু আমাদের উৎপত্তিটা যেটা, যে সমুৎপাদ যেটা, সেটা হচ্ছে যে আমি যখন প্রার্থনা করছি, আমার ভিতরে কি চলছে, আমার ভিতরে চলছে, আমি আমার বাচ্চাকে আমি খুব পড়াচ্ছি, ভীষণ পড়াচ্ছি, বা আমার বাচ্চার জন্য আমি একটা নতুন কোনো কিছু শিখতে আমি শুরু করলাম, যে এইটা আমি শিখবো, শিখে আমার বাচ্চার কাজে লাগাবো, ওকে আমি শক্ত হয়ে আমি ওকে শক্ত করাবো, কিন্তু আমার উৎপত্তি স্থল কোথায়? আমার উৎপত্তি স্থলে রয়েছে আমি তো শিখছি, ও কি পারবে? তার মানে কি, আমার উৎপত্তি স্থলে কিন্তু সেই অ্যাসিওরেন্স বা সেই সেলফ অ্যাসিওরেন্স, বাইরে থেকে কিন্তু আমাকে কেউ অ্যাসিওরেন্স দিতে পারবে না। আমি যদি ভিতরে আমার উৎপত্তি স্থল, বা কি বলবো, যেখান থেকে আমার উৎপত্তিটা হচ্ছে, সেটা যদি আমি নিজে চেক না করি, বা নিজে এরকম জন্মের পর জন্ম, মানুষের দিন, জন্মের পর জন্ম মানে দিনের পর দিন মানুষের কেটে যায়, মানুষ কিন্তু উৎপত্তিটা বুঝতে পারে না, একই ভুল আমরা বারবার করতে থাকি। এবং আজকে কার্মিক প্যাটার্নটা ওটাই, কেন কি আমার জীবনে যা যা কিছু হচ্ছে, আমার জীবনে দুঃখ কষ্ট যাই কিছু, তার উৎপত্তি আমি নিজেই। আমার এফেক্ট তো যেরকম আমার আসবে, আমার এফেক্ট অন্য কেউ নেবে না, আমার এফেক্ট কিন্তু আমারই। আমার লাইফটা যদি রেসপেক্ট ওয়ার্দি হয়, সেটা আমার। আবার আমার লাইফটা যদি একদম সেই হেল লাইক যদি হয়, খুব খুব কষ্টের, সেটারও উৎপত্তি কিন্তু আমার। তো এটা এমন একটা তত্ত্ব যে মানে কি বলবো, একদম ডেপথে, মানে লাইফের একদম ফান্ডামেন্টাল জায়গায়, সেখানটা যদি আমি চেক করতে পারি, মানে ওই উৎপত্তি স্থলটা আমি যদি চেক করতে পারি, তাহলে কিন্তু আমার ওই প্যাটার্নগুলো ব্রেক করতে শুরু করবে। যেরকম আরও সহজে আমি বলছি, এখন আমরা জানি রিলেশনশিপটা মারাত্মক জায়গায় দাঁড়িয়েছে। কেন কি, ওই আমরা কেউই কিন্তু আমাদের উৎপত্তি স্থল চেক করি না। সেখানে কি চলে আসে? অহংকার চলে আসে, পড়াশোনায় এটা চলে আসে, আমি এতটা পড়াশোনা করেছি, এর থেকে বোধহয় আমার মনে হয় অশিক্ষিত হয়ে থাকা ভালো। তাহলে বোধহয় অ্যাটলিস্ট মানে আমরা ভুল কর্মগুলো ক্রিয়েট করবো না, যদিও সেটা হয় না, কিন্তু আমরা কি করি, প্রতিটি মোমেন্টে আমরা কিন্তু আমাদের ওই একদম লোয়ার ওয়ার্ল্ড যেগুলো, সেইগুলোকে আমরা উৎপত্তি স্থল বানাই। যে কোনো সম্পর্কে আমি কেন নিচু হব? আমিও তো রোজগার করছি। বলছে না যে ভাঙতে 2 মিনিট লাগে, গড়তে লাগে অনেকটা সময়। এবার কথা হচ্ছে যে হয়তো বলতে পারে যে না, আমি তো চেষ্টা করেছিলাম, আমি তো পারিনি করতে, সেগুলো অন্য প্রশ্ন। বলছে
যে একটা মানুষের যদি উৎপত্তি স্থলটা সে চেক করে, বলছে না যে এই যে আমার উৎপত্তি স্থল যেরকম আমার সারফেসটাও সেরকম। আমার উৎপত্তি স্থল যদি হয় ভঙ্গুর, আমার জীবনে আশেপাশটায় বন্ধু বান্ধব, আমার কলিগস বা ইভেন আমার বাবা মাও সেই রকমই হবে। মানে এটা আমার নিজের, মানে কি বলবো, আমার জীবনের যে অ্যালবাম বলো বা যাই বলো, বলছে না যে প্রত্যেকটা মানুষের কর্মের উৎপত্তি কিন্তু তার নিজের। তা হ্যাঁ, প্রত্যেকটা মানুষের ওই একটা কাপড় যেরকম, যারা শাড়ি নিয়ে, তোমরা শাড়ির ব্যাপারটা জানো তারা জানবে, বা যারা ফ্যাব্রিক নিয়ে নাড়াচাড়া করে তারা জানবে যে সিঙ্গল প্লাই নয়, ডাবল প্লাই, 3 প্লাই, 4 প্লাই, এরকমভাবে কিন্তু কাপড় তৈরি হয় একটা ফ্যাব্রিক। আমাদের রিলেশনশিপগুলোও ঠিক তাই। মানে আমার বাবা মা, আমার অফিস কলিগ, আমার ফ্রেন্ডস বা যাই কিছু, এই সমস্ত নেটওয়ার্কগুলো কিন্তু আমারই ওই উৎপত্তি বা ওই ডিপেন্ডেন্ট অরিজিনেশন যেটা বলছিলাম, যেটার থেকে অরিজিনেট করছে, যেটার দিকে আমার বারবার টেন্ডেন্সি, সেটার উপরেই ভিত্তি করে আমার বন্ধুবান্ধব হবে। যেরকম খুব যারা কথায় কথায় বলে আমি খুব ইন্ট্রোভার্ট, তো তাদের খেয়াল করে দেখলে দেখা যাবে তাদের ভালোও লাগবে একটু ইন্ট্রোভার্ট যারা তাদের সাথে মিশতে, বা তাদের লাইফে আসবেও ওরকম যারা খুলবে না খুব একটা, বা এরকম অনেক, মানে আমরা যদি অঙ্কের মতো আমরা যদি মিলিয়ে নিই আমরা দেখতে পারবো। এবার কথা হচ্ছে তাহলে আমি যদি বুঝি আমার উৎপত্তিটাকে, যদি আমার সেই ইচ্ছে, মানে আমার সেই ডিজায়ারটা থাকে যে আমি বুঝবো আমার ইয়েটাকে, আমি যেরকম, আমি ছোটোবেলায় খুব চুপচাপ, ইন্ট্রোভার্ট বলবো না কিন্তু খুব চুপচাপ, কিন্তু এখন আমার সেই লিবার্টি বা সেই স্বাধীনতা আমার নেই। আমার যদি চুপ করে থাকার হয়, আমার মনে হয় যে আমি যদি দুটো কথা বলে কোনো মানুষের একটু উপকার করতে পারি, তাহলে আমার ইন্ট্রোভার্ট হওয়াটা আমার জন্য একটা পানিশমেন্ট হয়ে যাবে। কেননা আমি ইন্ট্রোভার্ট হয়ে আমার গুরুর কাছে আমার যা কমিটমেন্ট, আমার সেটা এরকম নয় যে না আমার বাড়িতে এখন লোক আছে, বা আমি এখন ব্যস্ত, বা আমার এখন মুড নেই কথা বলার, আমার এগুলোর স্বাধীনতা নেই। কেননা আমি আমার উৎপত্তিটাকে আমি চেঞ্জ করে নিয়েছি। এটার থেকে যেটা আসে সেটা হচ্ছে ওই কম্প্যাশন মানে স্নেহ, আহা তোর এরকম হলো, আহা কি করবি বল, কপাল, এরম নয়। কম্প্যাশন হচ্ছে এমনই কম্প্যাশন যে সেই মানুষটাকে শিখিয়ে দেবে তার ডিপেন্ডেন্ট অরিজিনেশন বা তার সমুৎপাদ, যে তত্ত্বের কথা বলছি তাকে শিখিয়ে দেবে। সেইটা যতক্ষণ না শেখাতে পারছি, সেই স্নেহের কোনো মানে নেই। যে স্নেহ আমাকে শক্ত করে উঠিয়ে সারাদিন যদি শুয়েই থাকে একটা বাচ্চা, তাহলে তার মায়েরও তো ভালো লাগবে না। তো মায়ের উদ্দেশ্য হবে সে বাচ্চাটাকে তুলে যতদিন না সে হাঁটা শিখছে, পায়ে তেল মালিশ করিয়ে তাকে ধরে ধরে হাঁটিয়ে তাকে যেন এই জীবনটাও ঠিক তাই। তার উৎপত্তিস্থলটা আমি উৎপত্তিস্থল আমার ধরবো যে আমার উৎপত্তিস্থলের রয়েছে, অহংকার, আমি সব জানি। সেইটার যতটা দূরেই যাই না কেন, উৎপত্তি যেখান থেকে আমাকে যতটা দূরেই যাই, আমার অহংটাই বাড়তে যাবে। কারণ অহংকারটা আমি চেক করিনি। ডিপেন্ডেন্ট অরিজিনেশন মানে হচ্ছে যেখান থেকে আমি অরিজিনেট করছি, আমার অরিজিনে রয়েছে অ্যাঙ্গার। তো আমি যতটা জীবনেই যাই না কেন, আমার অ্যাঙ্গারটা কিন্তু আননার্চার্ড বা আনপলিশড, অ্যাঙ্গারটা সমেতই যাব। বলে জীবন আফটার জীবন এই অ্যাঙ্গার নিয়েই চলতে হবে। এবং জীবন আফটার জীবন, তোমরা বলতে পারো যে আপনি কি জীবন আফটার জীবন বলছেন, জীবন আমরা কে দেখেছি, পরের জীবন কে দেখেছি, আগের জীবন কে দেখেছি, দরকার নেই দেখার। আমি যদি নিজের জীবন 1 বছর আগে দেখি, নিজের জীবন 1 বছর পর দেখি, আমি দেখবো আমার মিনিমাম চেঞ্জেস, আমার কোনো চেঞ্জ নেই লাইফে। মানুষই একমাত্র প্রাণী যারা চেঞ্জ করতে পারে, এবং সেই চেঞ্জটা হবে ভালোর দিকে। আমি 10 বছর আগে যেভাবে কথা বলতাম, যেভাবে চিন্তা ভাবনা করতাম, ঠিক যেরকম ছিলাম, আমি যদি চিন্তা করি 10 বছর পর আমি তাই। মানে কি, আমার ডিপেন্ডেন্ট অরিজিনেশন বা আমার ওই সমুৎপাদ যেখান থেকে আমার উৎপত্তি, সেইটা আমার অ্যাজ ইট ইজ রয়েছে, ওটাতে কোনো হাত দিইনি আমি। সেই চিন্তা, তার ফলে কি হয়, এই যে বিভিন্ন রকম রিলেশনশিপ, বিভিন্ন রকম, কারণ আমি তো অন্যেরটা চেক করতে চাই, অন্যেরটাই আমার হাত নেই। আমার অরিজিনটা কোথায়, আমার অরিজিন যদি আমি যদি চেক করে নিতে পারি, তাহলে কিন্তু আমি তার ভাইব্রেশনটাকেও চেঞ্জ করতে পারবো। এবং আমি যদি আমার ভাইব্রেশনটাকে
এবং সেটার পিছনে বিভিন্ন রকম জিনিস আছে। সেটার পিছনে যেটা যেরকম বললাম, কম্প্যাশন থাকবে, ইগো থাকবে, অ্যাঙ্গার থাকবে, মানুষের ভালো দেখলে ভালো না লাগা সেটা থাকবে, বা আমাকে কেউ খারাপ করলে তার ওপর একটা প্রতিহিংসা যে ওর কেন খারাপ হচ্ছে না, বা এটা মারাত্মক যে এটা ভীষণভাবে শুনতে পাই যে এরকম একটা কিছু তার হয়েছে, ভালো হয়েছে, ও তো আমার সাথে এরকম করেছিল, ওর এরম হয়েছে। এটা মারাত্মক ক্ষতিকারক। এটা আমি আগেও বলেছি। এই যখন আমি সমুৎপাদ তত্ত্বের কথা আলোচনা করছি, এটার উৎপত্তি যে মানুষটার হয়েছে সে মানুষটার কিছু যাবে আসবে না, তার কর্ম, সেটা তার কর্মটা নিয়ে আলোচনার বিষয়বস্তু না। আমি যখন ভাবছি বা আমার মনের কোনো কোণাতে এসছে ওই তো ওই মানুষটা আমার সাথে এরম করেছিল, ওরও তাই, মানে কি আমার উৎপত্তিটা কোথায় অরিজিনেট করছে, মানে আমার লাইফ জানে না, আই ওয়াজ ওয়েটিং ফর দ্যাট, মানে আমি অপেক্ষা করছিলাম এই মানুষটা খারাপ হোক। তার জন্য বলছে, যেটা আমাদের সিসিমা বলে গেছেন, যে কেউ খারাপ নয়, সবাই ঈশ্বরের সন্তান, প্রত্যেকে। কর্ম আমাদের ভালো বা কর্ম আমাদের খারাপ করে, এবং সেই কর্মটা কোথা থেকে অরিজিনেট করছে, ডিপেন্ডেন্ট অরিজিনেশন বা সমুৎপাদ, যেখান থেকে তার সমূহ উৎপত্তিটা হচ্ছে। এই প্রত্যেকটা জায়গায় আজকে আমি জানি না তোমরা খেয়াল করো কি না, আমি যখন 3 বছর আগে ইউটিউবে এসেছি তখন আমি একটা ঝড় দেখতে পেয়েছিলাম, মানে যাদের অনেক মানুষ এখন নেই, তারা এখন আর ভিডিও করে না। তারপরে বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ আমার কাছে আসতো যখন আমি সবে ভিডিও দিতে শুরু করেছি, কজ অ্যান্ড এফেক্ট বলতে শুরু করেছি, তখন আমার কাছে প্রচুর এরকম আসতো। আর আমি না চিন্তা করতাম যে এটার অরিজিন কোথায়। এটার অরিজিন হচ্ছে ওই ল্যান্ড, যেখানে ল্যান্ড মানে হচ্ছে যেখানে একজনের বেশি মানুষ থাকে, মানে ইভেন একজন মানুষও থাকে, তারও ক্ষমতা আছে ওই ল্যান্ডের কার্মা তৈরি করার। তো ইউটিউব বেঙ্গলি কমিউনিটিটা একটা ল্যান্ড, যেখানে 100 জন মানুষের মধ্যে 70টা মানুষ বা 60টা মানুষ বা চলো 80টা মানুষ, যারা একই ধরনের জিনিস নিয়ে তাদের ওই অরিজিন, মানে তাদের অরিজিনেট করছে, তাদের শেখানো তো আমার পক্ষে সম্ভব হবে না, কেননা আমার প্যাটার্ন অন্য, আমার জীবনে পারপাস অন্য, আমার জীবনে মিশন অন্য। তাহলে আমি কিছু করব না, আমি চুপ করে বসে দেখব। সেই দিন থেকে ওই গত 3 বছর ধরে যারা আমার খুব ক্লোজ তারা হয়তো জানে, প্রচণ্ডভাবে প্রার্থনা করতাম। অদ্ভুত বলছে না, যখন এটা ঠাকুরেরও কথা বলছে, ওই জাল যখন টানে না, তখন কিন্তু এটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি যে কিছু মাছ উঠে আসে, কিছু মাছ পালিয়ে যায়, কিছু মাছ কাদাতেই আটকে থাকে, ওরা জাল অব্দি আসতে পারে না। কিন্তু এই যে অরিজিনেশন বা এই যে একটা সেকশন মানুষ যারা ওই একটা ভুল জায়গার থেকে অরিজিনেট করছিল, প্রার্থনার জোর যে কত সাংঘাতিক জোর, এবং এটা আমি বিশ্বাস করি আমি একা নই। যেরকম ভুল কথা বলা মানুষের একা নয়, একটা টিম ওয়ার্ক চলে, ভুল কথা বলারও কিন্তু একটা টিম ওয়ার্ক চলে, আবার ঠিক কথা বলার বা প্রার্থনা করারও একটা টিম ওয়ার্ক চলে। যার জন্য বলে যে এই পৃথিবীটা একটা সেকশন হচ্ছে দেবদত্তার, আরেকটা সেকশন হচ্ছে তথাগত বুদ্ধের। তোমরা কোন সেকশনে যাবে সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, আবার সেই ডিপেন্ডেন্ট অরিজিনেশন তোমার। কিন্তু কথা হচ্ছে, আমি কি বাইরে দাঁড়িয়ে বিরাট কোয়েশ্চেন মার্ক, আমি কি বাইরে দাঁড়িয়ে শুধু তাদের ঠিক করছো ভুল করছো এটা বলবো না, নাকি আমি রেসপন্সিবিলিটি নেব? এই যে রেসপন্সিবিলিটি নিয়ে প্রার্থনা করছি, ওটা আমার অরিজিনেশন, আমার অরিজিন হচ্ছে প্রার্থনা। আমার একটাই মানে ক্ষমতা যে আমার প্রার্থনার শক্তিটা আমি দিনে দিনে বাড়াবো। এবং আমি জানি না তোমরা নোটিস করো কিনা, আমার খুব শান্তির একটা জায়গা, প্রচুর মানুষ কিন্তু ভালো ভালো কথা বলে, ভালো ভালো ভিডিও করে, ভালো ভালো, মানে কি ল্যান্ড, এই যে বেঙ্গলি কমিউনিটি বা একটা ছোট্ট ল্যান্ড, সেই ল্যান্ডের যে একটা নিজস্ব অরিজিনেশন ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। এবার কথা হচ্ছে, এই যে দেখতে পারাটাও কিন্তু অরিজিনেশন। দেখতে পারা, সবাই কিন্তু আমরা ভালো জিনিস থাকলেও দেখতে পারি না, বা আমরা বলি কি জানি দেখো 2 দিন পরেই আবার যে কে সেই হয়ে যাবে। না, এগুলো কারুর ওপর নির্ভর করছে না। কেউ ভিডিও দিচ্ছে কি দিচ্ছে না সেগুলো একদম মানে কি বলবো সারফেস করছে, কিন্তু ভিতরে যদি যে মানুষটা আমাদের অরিজিনেশন যদি ঠিক হয়, আমাদের অরিজিনেশন যদি আমরা চেক করি যে না
চেঞ্জ হবে না, এরা দিনে চেঞ্জ তো হবেই না, এরা দিনে দিনে আরও উন্নত হবে, আরও সুন্দর হবে। কেন? তার কারণ হচ্ছে আমার এই জীবনে আসার পারপাসটা যদি আমি বুঝে যাই, যে আমার এখানে আসার পারপাস এটা না যে একটা দুটো ভিডিও আমি সার্ভ করে করে দেখলাম, একটা দুটো তিনটে ভিডিও আমি দেখলাম, তো সেটা নয়। আমার হচ্ছে যে আমি এই যে তোমরা হয়তো বলবে যে তুমি এর আগেও তো কজ অ্যান্ড এফেক্ট বলেছো, তুমি এটা তো বলনি। আমি কিন্তু এটা বলেছি আগে, হ্যাঁ, আমি হয়তো সমুৎপাত তত্ত্ব বলে বলিনি, কিন্তু আমি কিন্তু বলেছি যে আমাদের বলছে, একটা মায়েরা একটা কথা বলে যে আর কত নিচে নামবি, এরকম আমি প্রচুর ঘটনা শুনেছি, আর কত নিচে নামবি। এই সেম জিনিসটা বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে যে নিচে নামলেও একটা জায়গা অবধি তার নিচে আর যাবে না। আমার টেনশন, আমার অ্যাংজাইটি, বা আমি যখন বুঝে যাব যে আমি আমার উৎপত্তিটাকে কন্ট্রোল করতে পারি, আই হ্যাভ দ্যাট এবিলিটি, ভগবান আমাকে ওই এবিলিটি দিয়ে পাঠিয়েছে। তো আমার যদি মনের মধ্যে ওই ক্ষমতাটা আসে, আমাকে যদি কেউ শেখায় যে আর কত নিচে যাবি, নিচে যেতে 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 তো হেলিস, যে আজকে এই যে আত্মহত্যার যে প্রবণতা, কেন? তার কারণ হয়তো তাকে বলা হয়নি যে এই আর কত নিচে, আর কতটা নিজেকে আর হেল্পলেস ভাববো, বা আর কতটা যে তুমি আবার ব্যাং অন, বা তুমি আবার লাইফে বাউন্স ব্যাক করতে পারো। যে কেউ তোমরা জানো আমি আমার সাফারিং নিয়ে তোমাদের অনেকবার বলেছি, কিন্তু বাউন্স ব্যাক যে করা যায় সেটা কখন, যে যেখান থেকে পা দিয়ে আমি জানি না তোমরা ওই ব্রুসলির সিনেমাগুলো দেখেছো কিনা তোমরা, আমি বারবার আমার সিনেমার কথা মাথায় আসে। ব্রুসলির এরকম একটা আর্ট, বা এরকম একটা মার্শাল আর্ট, বা এরকম একটা কী বলবো, একটা ভঙ্গিমা, এটাকে কি বলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো, একটা দেয়ালে এরকম করে ধাক্কা দিয়ে বাউন্স ব্যাক করা। তো ওটা কত দূর আমি নেই, ওটা অরিজিনেশন, যে আমি আর কতটা টেনশন, আমার কতটা অ্যাংজাইটি নামাবো না, আমি পারবো বাউন্স ব্যাক করতে। তো ওখান থেকে আমার অরিজিন হবে, যে আগে আমি টেনশনে শুয়ে থাকতাম যে আমার আর লাইফটা শেষ হয়ে গেল, সেখান থেকে আমি বাউন্স ব্যাক করছি। মানে না, কে বলেছে আমি কালকে আর ওখানে ওই অবধি আর যাবো না, আমার সঙ্গে সঙ্গে নিজের মনের মধ্যে আমার চলে আসবে যে না, আমি বাউন্স ব্যাক করতে পারি, আমার তাহলে আর অতটা নিচে আমি যাব না। তো সেটাই বলছে যে সমুৎপাত, কোথা থেকে তোমার উৎপত্তি হচ্ছে। তুমি প্রার্থনা করছো, কিন্তু তোমার উৎপত্তির স্থান হচ্ছে কি জানি, প্রার্থনা করতে বলেছে সবাই, প্রদীপ জ্বালাতে বলেছে সবাই, এই মন্ত্রটা পড়তে বলেছে, পড়ছি, সেটা যদি তোমার উৎপত্তি হয়ে থাকে, তাহলে সেই উৎপত্তি কতটা যাবে, সেই উৎপত্তি যেরকম বাস্কেটবল, যখন বাস্কেটবল যারা খেলে তারা জানে যে বাস্কেটটা অব্দি রিচ করতে গেলে নিজেকে কোন জায়গায়, কোন ইয়েতে নিতে হয়, যে ওই বাস্কেটে আমি, তো সেইটা কিন্তু প্রত্যেকটাই তুমি কতটা জাম্প করবে, সেইটা কিন্তু তোমার ওই রুটে লাগিয়ে তোমার বাউন্স ব্যাক করা। তো পুরোটাই উৎপত্তি। কোনো মানুষ যেরকম আছে, এগুলো সত্যি কথা বলতে স্বামীজির কথা বলতে হয়, স্বামীজি ইয়াংদের কথা বলে গেছে যে ইয়াংদের লাগবে পৃথিবী বদলাতে। তো আমার যেরকম মনে হয় যে ইয়াং অ্যাট হার্ট, মানে আমি আমার কথা বলছি, আমি তো একদম ইয়াং নই, একেবারেই না। আমার আর 3-4 বছর পর 60 বছর বয়স হবে, কিন্তু বিশ্বাস করো আমি মনের দিক থেকে এখনও ইয়াং। আমি রোজ সকালবেলায় যখন ঘুম থেকে উঠি, আমার একটাই থাকে যে আমি কতটা বাউন্স ব্যাক আজকে করতে পারবো, কতটা ভালো হতে পারবো আজকে, আমি কতটা পড়াশোনা আজকে করতে পারবো, কতটা মানুষকে আজকে আরও শেখাতে পারবো। টেকনিক্যাল নয়, টেকনিক্যাল পয়েন্টস বলে শেখানো যায়, কিন্তু আমার উৎপত্তি যদি হয়ে থাকে টেকনিক্যাল, তাহলে আমি শেখাতে পারবো না। আমাকে তাহলে কালকে আবার বই দেখতে হবে। ওই যে একটা গল্প তোমাদের বলেছিলাম যে সব কিছু বই দেখে দেখে বিরাট ঝড় উঠেছে, তো দিয়েছেন নৌকো ডুবে গেছে, বই খাতা সব জলে। তো সে যখন ওপরে উঠেছে, সেই পণ্ডিত ব্যক্তি, সে তো খালি, সে তো বই দেখে দেখে বা টেকনিক্যালি নাম্বার দেখে দেখে সে নিজের লাইফেও লাগায়, যখনই দরকার হয় বই দেখে, নিজের লাইফে সে ইমবাইব করেনি। তার ফলে কি হয়, ঝড় থেমে গেল, কিন্তু সে কিন্তু খালি হয়ে গেল। তো ভিতরে জীবনে লাগাতে হবে। জীবনে আমরা যত আমাদের ওই কি বলবো, আমি ভিতরে ডুব দিতে পারি, এটা ঠাকুরও বলেছেন যে মণিমাণিক্য সব ভিতরে। আমার ইউটিউব চ্যানেলটা, আমার উৎপত্তি হচ্ছে পয়সা রোজগার 100 বার, পয়সা রোজগার 100 বার। বলছে না যে তোমার উৎপত্তি তুমি জানো, তোমার উৎপত্তি বাইরের মানুষ জানবে না।
তো আমার উৎপত্তি হচ্ছে, পয়সার তো প্রয়োজন, সাধু মানুষেরও ঠাকুর বলেছিলেন যে তোরা ভক্তরা যদি না সাহায্য করিস এরা কোথায় যাবে। তো দরকার, মানে আমরা যারা ভক্ত, মানে আমরা যারা সংসারী মানুষ, আমরা রোজগার করব, আমরা কাজ করব, আমরা তাদের পাশে, তারা তো আমাদের জন্য সমস্ত কিছু, তাদের মানে কি বলবো, এই বিরাট কর্মযজ্ঞে যা কিছু করার প্রার্থনা বা এই ল্যান্ডটাকে, তোমরা নিশ্চয়ই জানো আজকে মানে ইসকনের প্রভু বা আজকে বাংলাদেশের আমি এটা নিয়ে আর আলোচনা করতে চাইছেন, উনি ছাড়া পেয়েছেন। তো অনেকেই জানো এটার পেছনে অনেক মানুষ প্রার্থনা করছিল। আজকে এমন একটা কন্ডিশন হলো, দেখো আজকে আমাদের পৃথিবীতে এমন একটা, বলছে না একটা সুতো ধরে টানলে শুধু এই ঘটনাটাই হবে তা না, সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো, বলছে না একটা প্রপার, ঠিক একটা কাপড়ের একটা জায়গা, যারা সুতো ধরে টানতে জানে না তাদের কিছু হবে না, কিন্তু যারা প্রপার কাপড়ের কাজ জানে, জীবনের কাজ যারা জানে, তারা একটা সুতো ধরে টানবে, পুরো কাপড়টা না এরকম গুটিয়ে আসবে। এটাও তাই। তো আমরা জানি যে এখন আমাদের ভারতবর্ষের কি কন্ডিশন, ভারতবর্ষের নেবারিং কান্ট্রি, প্রতিবেশী দেশগুলো, তো একটা করতে গিয়ে কিন্তু আরেকটাও, নিশ্চয়ই তোমরা খবরে দেখছো। তো ওটাই আমি বলছি যে আমাদের ডিপেন্ডেন্ট অরিজিনেশন। আমরা কি দুপুরটা শুধু শুয়ে ঘুমাই? একটা উদাহরণ দিচ্ছি, আমরা কি শুধু ঘুমাই নাকি শরীরের একটা ব্যাপার আছে? আজকাল আমিও শুই, কিন্তু আমার বডি অ্যালার্ম সেট করা থাকে, মানে আমার ইন্টেনশনটা এমনই যে আমি অন্তত 8 ঘন্টা পড়বো, এবং এমনও পড়া হয় যে পড়াটা আমার পড়া, যেটা আমার পড়া, আমার ডিপেন্ডেন্ট অরিজিনেশন বা আমার সমুৎপাদ হচ্ছে, আমার উৎপত্তি হবে আজকে যখন বিকালে উঠবো, এই পড়াটাকেই বলছে না রেপিটেশনস, একই জিনিস বারবার পড়লে তার চেহারাগুলো পাল্টাতে থাকে, এবং মানুষকে শেখাতে, মানুষের সাথে কথা বলতে অনেক সুবিধা হয়। তো আমার উৎপত্তি যদি হয়ে থাকে যে মানুষকে কিছু দেব, বা আমার উৎপত্তি যদি হয় ওই কম্প্যাশন মানে আহারে তোর কি হলো রে, না প্রয়োজনে আমি মারাত্মক, মানে আমি একদম, মানে কি বলবো, কিছু কিছু ক্ষেত্রে আমি একদম সরে যাই, তো সেরকমও হয় আমার ক্ষেত্রে, কিন্তু সেটার উৎপত্তি কিন্তু রাগ নয়, সেটার উৎপত্তি অন্য। সেটা একমাত্র তারাই বুঝবে যারা এই উৎপত্তি নিয়ে যারা কাজ করে, যারা উৎপত্তির, আমি তোমাদের আগেও বলেছি যে আমি আমার প্রার্থনার মোড বদলাই, তো এই উৎপত্তির স্থানও বদলানো, যে রোজ রোজ নিজেকে চেক করা, আমার উৎপত্তিটা কি একই জায়গায়? রাগ, ছোট্ট একটা সীমাবদ্ধ একটা মন, একটা সীমাবদ্ধ জীবন, তাহলে গ্যারেন্টি যে এফেক্ট আজকে আমরা পাচ্ছি সেটাও সীমাবদ্ধ, সেটার প্রাণ বেশি দিনের না, সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু আবার অ্যাজ ইট ইজ, কেননা আমার অরিজিনটা কিন্তু বিশাল নয়। আমার অরিজিন যখন বিশাল হবে, যেখান থেকে উঠছে যে আমি পারবো, আমি একটা মানুষের জীবন, আমার মধ্যে কোনো ওই কী বলে প্রিটেনশন নেই। আমার উৎপত্তি যদি হয়ে থাকে প্রিটেনশন, যে আমার উৎপত্তি হচ্ছে মানুষ আমায় দেখুক, মানুষ আমাকে অ্যাটেনশন দিক, তার জন্য আমি এটা করবো সেটা করবো, সেটা যদি আমার উৎপত্তি হয়, তাহলে আমি কোনোদিনও রেসপেক্ট ওয়ার্দি হব না, আমি 10টা মানুষকে শেখাতে পারবো না, কেননা আমার উৎপত্তিটাই তো ছোট্ট একটা জায়গায় বাঁধা। ঠাকুর বলছেন না বড় খুঁটিতে বাঁধতে। তো ঘুরে ফিরে কিন্তু ওই ঠাকুরের কথাগুলোই এই সমুৎপাদ তত্ত্বে আসছে, যে আমাদের অরিজিনটা কোথায়, আমাদের অরিজিনটা কি ইগোয়। আমরা অনেক সময় সংসারের ক্ষেত্রে এমনও হয় যে আমরা একসাথেই থাকি, কিন্তু আমি আমার কথা শেয়ার করতে পারি না, বলবো তারপর তো আবার আমাকে ছোট করবে, বলবো, এটা হচ্ছে যে মানুষটা শুনছে না তার কিছু নেই এর মধ্যে। আমার অরিজিন বা আমার সমুৎপাদ যেখান থেকে উৎপত্তি হচ্ছে, সেটা হচ্ছে সেলফটাকে একদম, মানে আমার নিজের সম্বন্ধে আমার কোনো সম্মান নেই, আমি আরেকটা মানুষের জন্য কেন অপেক্ষা করবো, নিজেকে আমি এতটা সমৃদ্ধ করব, এতটা পড়াশোনা করবো, এতটা মানুষকে শেখাবো, বা ওই উৎপত্তি স্থলটাকে আমি মারাত্মক ট্রান্সফর্ম করব, এবং সেটা মোমেন্ট থেকে মোমেন্ট, মানে দিনে নয়, মোমেন্ট থেকে মোমেন্ট, তাহলে জীবন কিন্তু, তবে হ্যাঁ এর ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। আজকে যতই আমরা আলোচনা করি কর্ম, যতই আমরা আলোচনা করি নানা রকম, সবের মূলে হচ্ছে এই সমুৎপাদ, যেখান থেকে আমার উৎপত্তি, সেটা প্রার্থনা হোক, সেটা সম্পর্ক হোক, সেটা যেখানে খুশি হোক, সেখানের মূল হচ্ছে
আমার জীবন বা আমার সকাল ঘুম থেকে উঠে রাত অবধি যে একটা জীবন বা একটা দিন, একটা জীবন, এটার উৎপত্তিটা কিসে ছিল। তো এর থেকে বেশি আর কিছু করছি না, কারণ আজকে আমি ওই পয়েন্ট ওয়াইজ কিছু বলা বা ওরকম নয়, আমি খালি এটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। স্পেসিফিক্যালি জেবা মানে আমাদের জেবা হাসান, জেবার একটা ভীষণ সিকিং একটা হার্ট আছে। ও খুব জানতে চায়, ও আরও জানার খুব ইচ্ছে। তো ও আমাকে মেসেজও করেছিল যে কিছু একটু শেয়ার করো। তো আমি মনে মনে ভাবছিলাম যে এখন একদম আবার বেশ কিছুদিন আমি একদম রুট নিয়ে, যে আজকে পৃথিবীর যা কন্ডিশন, পৃথিবীর যা অবস্থা, সেগুলোর রুটে কি আছে সেইটা জানবা। সেটা যদি আমরা একটু জানতে পারি, তবে হ্যাঁ, আমরা এটা নয় যে এটা জেনে আমি অন্য কাউকে বিচার করতে যাব, তা না। এইটা জানার ব্যাপারটা হচ্ছে আমার নিজের, আমার উৎপত্তিস্থল যদি ঠিক হয়, বা আমি কিসের থেকে অরিজিনেট করছি আমার লাইফটা, সেটা যদি কাউকে দেখানোর অরিজিন হয়, বা কোনো রাগ অরিজিন হয়, কোনো ইগো, কোনো অহংকার, বা এই ইউটিউবে আমার টাকা রোজগার করব বলে আমি এই করছি সেই করছি, সেটা বেশি দূর অবধি যেতে পারবে না। তো ওই যে সেই গাছের গল্পের কথা বলতে গেলে বলতে হয় না যে একসাথে গোলাপের চারাও লাগানো হয়েছে, আবার একটা বাঁশ গাছও লাগানো হয়েছে। গোলাপ তো রোজ একটু একটু করে মারাত্মক সুন্দর সে চেহারা নিচ্ছে। বাঁশ তো তুই আজকেও বড় হলি না। তো ধীরে 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 গোলাপ তো একেবারে ফুল গ্রোন, বাঁশ তো একটু একটু করে বড় হয়েছে। তো ঝড় এলো, গোলাপের গাছ কিন্তু মরিয়ে গেল, একটা মারাত্মক সাফারিং। কিন্তু স্টেডি। তো ওপরটা আমরা দেখে ফেলি, আমরা ওপরটা জাজ করে ফেলি। কেন কি আমাদের উৎপত্তি স্থলটা আমরা চেক করি না, ওটা আনজাজড, নিজের লাইফটা আনজাজড, আমরা দুম করে একটা কথা বলে ফেলি। তো আমরা একবারও ভাবি না যে কিসের থেকে বলছি, কিসের ওপর দাঁড়িয়ে আমি বাউন্স ব্যাক করলাম। একটা শক্ত পাটাতনে দাঁড়িয়ে যদি আমি বাউন্স ব্যাক করি, সেটার যা দূরত্ব যাবে, আর একটা যদি সেটা তো নিজেই ভেঙে যাবে। তো ওই রুটটাকে যদি আমরা শক্ত করি, যে না আমি রোজ চেক করব আমার ওই সমুদ পাত, যেখান থেকে আমার ভাবধারাগুলো, যে না আমি বলশালী, আমার কোনো রিলেশনশিপ খারাপ, কারোর সঙ্গে আমার রিলেশনশিপ খারাপ নেই, আমার সন্তান গোলাপ গাছের বাচ্চা গোলাপই হয়, গোলাপ গাছের বাচ্চা অন্য কিছু হবে না। তো ওইটা হচ্ছে আমার অরিজিনেশন, মানে আমি অরিজিন, আমাকে ছুঁয়ে যাবে। তো আই শুড বি দ্যাট স্ট্রং। এবং সেটা হতে গেলে আমার ওই মানুষকে খোঁচালাম, ওই মানুষকে ব্যথা দিলাম, আমার যদি এটা অরিজিন হয়ে থাকে, তাহলে আমাকে সারা জীবন ব্যথা দিয়েই চলতে হবে, এবং আমি আমার ওই ভুল কর্মের চক্করেই পড়তে থাকবো। তো অরিজিন যেটা সমুৎপাত, বা যেখান থেকে আমার জীবন, আমার ভাবধারা, আমার সমস্ত কিছুর উৎপত্তি, সেটা রোজ চেক করা উচিত, রোজ। তো এটা তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। জেবা, তোমার কথা বললাম, বলো ভালো লেগেছে কিনা। আর আমি এভাবে শেয়ার করব। এখন যা পৃথিবীর অবস্থা, মানুষের অরিজিন বা মানুষের এই উৎপত্তি, এটা প্রত্যেকটা মানুষের চেক করা উচিত। তো খুব ভালো থেকো। আর যারা আমার ভিডিও, আমি জানি অনেকে দেখে, হয়তো কমেন্ট করে না, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা সেই 3 বছর আগে ওই ধরনের ভিডিও করতে, বা কেননা আমি ওই বলে না যে এর আগের দিন আমাকে যেরকম, আমরা যখন পুনা শ্রী সারদা মঠে গিয়েছিলাম, তখন সুস্মিতা মৌসুমীর কথা জিজ্ঞেস করছিলেন মাতাজিরা, যে ও তোমার বোন, আমরা যে ঠাকুরের সম্পর্কে বোন। তো সত্যিই তাই, ঠাকুরের সম্পর্ক। তোমরা হচ্ছে আমার প্রার্থনার সম্পর্কে, হয় বোন নয় সন্তান। যাদের কথা উদ্দেশ্য করে আমি বলছি, সবাই হয়তো জানো না, কিন্তু তাদের কেউ কেউ জানো, তারা খুব ভালো থেকো। তারা মারাত্মক জীবনে ভীষণ, মানে আমার 100% আশীর্বাদ বা 100% নজর তোমাদের ওপর আছে। আমি দেখি তোমরা করো না, তোমরা এইসব কথা আর বলো না, প্রচুর আছে, প্রচুর এরম আছে। তো তাদের সঙ্গে আমার সম্পর্কটা না ওই কি বলবো, ওই প্রার্থনার সঙ্গে, সেই ব্লাড রিলেশন না, এটা আরও মারাত্মক, ইটার্নাল প্রার্থনার সাথে সম্পর্ক। তো খুব ভালো থেকো তোমরা সবাই, বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দর থেকো। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে,
তাদেরকে আর কি বলবো, নতুন করে বলার কিছু নেই। পিছন দিকে আমার নিচের দিকে প্রচুর এই ধরনের ভিডিও আছে, যারা ভালোবাসবে দেখতে তারা দেখতে পারো। আমি না ওই লিঙ্ক শেয়ার করতে পারি না মানে টেকনিক্যালি আমি অতটা সাউন্ড নই। তবে আমার কাছে অনেকে হোয়াটসঅ্যাপ করে ওই ধরনের জানার জন্য। আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, একটু খুঁজে নিলেই পাবে। কি করে লিঙ্ক শেয়ার করতে হয় আমি জানি না, আমি আবার সেই তাহলে নিচে গিয়ে ওটা করতে হবে, সেটা আর করা হয় না। তো এই হচ্ছে ব্যাপার। খুব ভালো থেকো তোমরা সবাই। আর প্রত্যেকে আমি বলছি মানে এই না যে আমি চেক করব না, আমি আরও বেশি করে চেক করতে হবে, কারণ আমি যে তোমাদের শেখানোর দায়িত্ব নিয়েছি। তো নিজের ভুলটা আমাকে আরও বেশি, আমার উৎপত্তিস্থল আমাকে রোজ চেক করতে হয়। তো ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো পজে থেকো।